সরকার অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে একটা বৈষম্য তৈরি করছে। সেটা কিরকম? অফিসিয়াল ফোনগুলোর ক্ষেত্রে হচ্ছে 7 থেকে 12% বা 10% এরকম একটা ভ্যাট অ্যাড করছে, কিন্তু আমাদের বেলায় আনঅফিসিয়াল বেলায় 57% ভ্যাট অ্যাড করছে, যেটা একেবারে অযৌক্তিক এবং ভিত্তিহীন। এটা কোনো বিশ্বের উন্নত দেশগুলোতে সাধারণত 1%, 2%, 5%, সর্বোচ্চ 8% ভ্যাট আছে, অনেক দেশে 0%, কিন্তু আমাদের দেশে এটা একেবারে অযৌক্তিক হারে তারা বাড়াইছে 57%টা। এটা হচ্ছে একটা বিষয়। প্রবাসীদের বিষয় হচ্ছে যে প্রবাসীরা নাকি 2টার বেশি ফোন আনতে পারবে না, তাদের ইউজারের ফোন একটা, এর বাইরে 2টা। তো অনেক প্রবাসী আসলে 2-3 বছরে বা 5 বছরে একবার দেশে আসে। তো তাদের বেলায় যদি এই বৈষম্যটা থাকে তাহলে এটা আসলে একেবারে অমানবিক। কারণ অনেকেই সামর্থ্য থাকে না যে একটা ফোন কিনে দেবে, তাদের বিদেশ থেকে একটা ফোন কিনে নিয়ে আসে, যেটা হচ্ছে তাদের পরিবার বা আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসে। তো এই যে একটা ঝামেলা তৈরি করছে তারা, এবং কোনো প্রবাসী যদি দেশে আসার পরে 60 দিনের বেশি অবস্থান করে তাহলে তার ফোন নিবন্ধন করতে হবে। এটাও কিন্তু একটা জটিলতা, কারণ একটা মানুষ 60 দিনের জায়গায় 70 দিন অবস্থান করতে পারে দেশে, তার মানে তার ফোনটা নিবন্ধন করতে হবে। এটা আসলে একেবারে অযৌক্তিক। প্রবাসীদের বেলায় এই ছাড়টা দেওয়া উচিত। এরপরে হচ্ছে যে আপনাদের অফিসিয়াল আনঅফিসিয়াল বিষয়টা, সেটা এই যে একটা বৈষম্য আমাদের ভিতরে, কেন আমাদের 57% ভ্যাট অ্যাড করবে অযৌক্তিক হারে, এটা একেবারে অনুচিত। আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করতে চাই, আমাদের দাবি একটাই, এই অযৌক্তিক হারে যেন আমাদের ভ্যাট ট্যাক্স পরিহার করে। এই অযৌক্তিক কোনোভাবে যাতে আমাদের ট্যাক্স এত পরিমাণ না করে সীমিত আকারে নিয়ে আসে, সেটা 10 থেকে 12% হলে সবচেয়ে ভালো হয়। বিশেষ করে বাংলাদেশের বর্তমানে সেকেন্ড হ্যান্ড একটা বিশাল মার্কেট। এই সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদি এই ধরনের সমস্যা তৈরি করে, তাহলে অনেকেই এই যে ফোন যে রেজিস্ট্রেশন বা এনইআর সিস্টেম চালু করার যে সিস্টেমটা, এটা যদি কার্যকর হয় তাহলে এটা কিন্তু আসলে মূলত কার্যকর হবে না। কি জন্য হবে না? এটা যে রেজিস্ট্রেশন সিস্টেমটা, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এটা অনেক মানুষ বুঝবেই না, এবং এটা আমাদের কাছে অনেক জটিলতার বিষয় মনে হচ্ছে। তারপরে যদি এনইআর সিস্টেম চালু করতে পারে সরকার, আমরা তাদের পক্ষে, তাদের বিপক্ষে না। তাদের সিস্টেমটা চালু করো, কিন্তু এটাকে একটা সুন্দর নীতিমালার মাধ্যমে নিয়ে আসুক, এটা হচ্ছে আমাদের দাবি।